নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সহজ পদ্য গীতার আজ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করব। তাহলে আসুন বন্ধুরা, পদ্য গীতার সাংখ্যযোগ শুরু করি। সঞ্জয় কহিলেন, সঞ্জয় বলিল, ধৃতরাষ্ট্র নিপবরে, শোকাকুল হয়ে পার্থ বশীরথ পরে। শ্রী ভগবান কহিলেন, আর্য অনুচিত হেন ধর্মহীন বাণী, কিবা হেতু ওহে পার্থ তব মুখে শুনি। ত্যাজ তুমি দুর্বলতা কাতরতাময়, অনুচিত বাক্য ত্যাজি ওঠো ধনঞ্জয়। অর্জুন কহিলেন, পার্থ বলে, ভীষ্ম দ্রোণ পূজনীয় গণে, ইহাদের শনে রণ করিব কেমনে। গুরুজনে বোধি রাজ্য লাভে কাজ নাই, ভিক্ষা ভালো রক্তময় রাজ্যে কাজ নাই। জয় কিংবা পরাজয় যাহা হোক রণে, তবু করিব না রণ ইহাদের শনে। বংশনাশ ভয়ে ধর্মাধর্ম জ্ঞান নাই, কি কর্তব্য তবে গুরু বলো তুমি তাই। পৃথিবী ইন্দুত্ব কিংবা পাই ত্রিভুবন, শান্তি না লোভিব রক্ষা করো নারায়ণ। সঞ্জয় কহিলেন, এত বলি যুদ্ধক্ষেত্রে বীর ধনঞ্জয়, বসিলেন রথপরি বিষণ্ণ হৃদয়। সেনাগণ মধ্যে পার্থে দুঃখিত দেখিয়া, কহিলেন শ্রী গোবিন্দ হাসিয়া হাসিয়া। শ্রী ভগবান কহিলেন, অকারণে শোক তুমি করো অনুচিত, মৃত বা জীবিত শোক করে না পণ্ডিত। তুমি আমি আর এই মানব নিচয়, ছিনু আছি পরে তো থাকিব নিশ্চয়। কৌমার যৌবন জরা ভিন্ন দেহাকৃতি, মৃত্যু অন্তে অন্য দেহে সেই রূপ স্থিতি। শীত গ্রীষ্ম সুখ দুঃখ এইসব অনিত্য, সহ্য করো বলি তাহা সুখ পাবে সত্য। আনন্দে বিষাদে সুখে দুঃখে সমজ্ঞান, স্থিতপ্রজ্ঞ সেই জন জানিও ধীমান। অনিত্য অস্থায়ী নিত্য বস্তু স্থায়ী হয়, যে বা জানে জ্ঞানী তারে জানিবে নিশ্চয়। সর্বব্যাপী আত্মা যেন অবিনাশী হয়, নাশিতে না পারে কেহ জানো সুনিশ্চয়। অনিত্য জানিবে দেহ আত্মা নিত্য হয়, অতএব যুদ্ধ করো ওহে ধনঞ্জয়। হত্যাকারী হত আত্মা মূঢ়ঘন ভাবে, হন্তা হত আত্মা নাহি কখনো সম্ভবে। জন্ম মৃত্যু হীন আত্মা নিত্য পুরাতন, দেহ নাশে আত্মা স্থায়ী রহে সর্বক্ষণ। জন্ম শূন্য অবিনাশী অব্যয় আত্মারে, হে অর্জুন কেবা তারে নাশিবারে পারে। জীর্ণ বস্ত্র ত্যাজি নর নব বস্ত্র পরে, জীর্ণ দেহ ত্যাজি আত্মা নব দেহ ধরে। অস্ত্র না ছেদিতে পারে অগ্নিতে দাহন, জলে সিক্ত নহে শুষ্ক না করে পবন। অছেদ্য অদাহ্য আত্মা সিক্ত নাহি হয়, অসহ্য জানিবে আত্মা এই বিশ্বময়। অব্যক্ত অচিন্ত আত্মা বিকারহীন, ইহা জানি
ওহে পার্থ হও সুখহীন। যদি তুমি ভাবো আত্মা জন্মে কিংবা মরে, তবুও উচিত নয় শোক তার তরে। জন্মিলে অবশ্য মৃত্যু, মরিলে জনম, ইহা সত্য মানি শোক ত্যাজ অকারণ। আদি অন্তে অপ্রকাশ, মাঝে ব্যক্ত রয়, তার লাগি শোক করা উচিত না হয়। আশ্চর্য কেহ বা দেখে আশ্চর্য বর্ণন, কেহ বা আশ্চর্য শুনে না করি দর্শন। অবদ্ধ হইয়া আত্মা সর্বদেহে রয়, সে কারণ শোক করা অনুচিত হয়। আপনার ধর্ম পার্থ করিয়া স্মরণ, ক্ষত্রিয় উচিত করো ধর্ম মহারণ। অযাচিত ভাবে ইহে স্বর্গ লাভ হবে, ভাগ্যবান ক্ষত্রগণ সেই ক্ষত্র লভিবে। যদি পার্থ ধর্মযুদ্ধ তুমি না করিবে, ধর্মকীর্তি ত্যাগ করি পাপ ভোগী হবে। চির অপযশ তব জগৎ ঘষিবে, মৃত্যু ভালো এর চেয়ে মনেতে জানিবে। ভীরু নিন্দা তব করিবে সকলে, মানহীন হয়ে তুমি রবে ভূমণ্ডলে। করিবে তোমার নিন্দা যত শত্রুগণে, ইহা হতে দুঃখ কিংবা কুন্তীর নন্দন। মৃত্যু হলে স্বর্গলাভ জয়িতে ভুবন। হে কান্তেয় ক্ষত্রধর্ম করহ পালন, সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়। সমভাবী যুঝো পাপ হবে না নিশ্চয়। সাংখ্যযোগ শোনো পার্থ করিনু বর্ণন, যাহা হতে কর্মবদ্ধ হইবে মোচন। ইহা ব্যর্থ নহে পার্থ নাহি ভয়, অল্প লাভ হলে মহাপাপ দূরে যায়। একমাত্র কর্মযোগে বুদ্ধি স্থির হয়, একাম সকল বুদ্ধি বাহু শাখাময়। বেদ বেদাদিগণ আছে অধিবেগ যত, তারাই সকল কর্মে করে নিয়োজিত। স্বর্গলাভ হয় বটে সকাম কর্মেতে, মতি সদা ধায় কিন্তু ভোগ ঐশ্বর্যতে। শোনো পার্থ ভাগ্যৈশ্বর্য আসক্ত যাহারা, নিষ্কাম বিচার বুদ্ধি পায় না তাহারা। বেদ কর্মকাণ্ডময় ত্রিগুণ প্রকাশ, অতএব ত্যাজ পার্থ কর্মফলে আস। শীত গ্রীষ্ম সুখ দুঃখ সমজ্ঞানী হও, যোগক্ষেম ত্যাজি সদা আত্মবান হও। সাগরের নীরে যেবা পিপাসা মিটায়, সে কি কভু ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে ধায়। এইরূপ ব্রহ্মজ্ঞান করিও অর্জন, কিবা বলো আর তার বেদে প্রয়োজন। কর্মে অধিকার যেন ফলে কিন্তু নয়, কর্মফল শক্তি যেন কভু নাহি রয়। কর্মফল সিক্তাসিক্ত ত্যাজে মহাজ্ঞানী, ইহারই নাম যোগ হও সমজ্ঞানী। সকাম নিষ্কাম হতে অত্যন্ত নিকৃষ্ট, বুদ্ধিযোগে তাহে পার্থ হও হে নিবিষ্ট। ফলাকাঙ্ক্ষাগানী গণ যারা ওহে ধনঞ্জয়, এ ভব সংসারে তারা অতি ঘৃণ্য হয়। সুকৃত দুষ্কৃত নাহি নিষ্কামী যে জন,
কর্মযোগে যুদ্ধ হয়ে করো তুমি রণ। জ্ঞানীগণ কর্মফল কবু নাহি চায়, কর্মবদ্ধ ত্যাগা গিয়া মোক্ষ পথে ধায়। মোহ মুক্ত হয়ে যাবে, বৈরাগ্য আসিবে, দেখিবে যা শুনিবে তা তুচ্ছ বোধ হবে। বেদ ব্যাস শুনি মন হয়েছে চঞ্চল, অভ্যাস যোগেতে তারে করো অচঞ্চল। অর্জুন কহিলেন, সমাধিস্থ স্থির বুদ্ধি কিবা স্থিতি হয়, সকল লক্ষণ তার বল দয়াময়। শ্রী ভগবান কহিলেন, মনোগত সর্বকার্য ত্যাগ করি সবে, আত্মদর্শন যবে অন্তরেতে রবে। আপনা আপনি তুষ্ট হইবে যখন, স্থিতপ্রজ্ঞ বলি তারে জানিবে তখন। দুঃখে অচঞ্চল, সুখে স্পৃহাহীন শূন্য যিনি, দেশ ভয় ক্রোধ শূন্য স্থিতপ্রজ্ঞ তিনি। শুভাশুভ লাভালাভ তুষ্ট রুষ্ট নন, অনাসক্ত সেই জন স্থিতপ্রজ্ঞ হন। কচ্ছপ যেরূপ করে অঙ্গ সংকোচন, স্থিতপ্রজ্ঞ করে তথা ইন্দ্রিয় দমন। সেই রূপে সর্বেন্দ্রিয় হলে প্রত্যাহত, স্থিতপ্রজ্ঞ বলি তিনি হয়েন কথিত। ইন্দ্রিয় বিষয় ভোগে হলে বিরক্ত, তথাপি আসক্তি রহে গোপন আসক্ত। কিন্তু সেই পরমাত্মা দর্শন করায়, ভোগ ইচ্ছা হতে সেই নিবৃত্ত যে হয়। যত্নশীল জ্ঞানীদের সংযত যে মন, প্রবল ইন্দ্রিয় তাই করায় হরণ। ইন্দ্রিয় যোগীর কিন্তু আমাপরায়ণ, স্থিতপ্রজ্ঞ জিতেন্দ্রিয় জ্ঞাত সেই জন। আসক্তি উদয় হয় বিষয় চিন্তাতে, অনাসক্তিতে কাম ক্রোধ জন্মে কাম হতে। ক্রোধেতেই জন্ম মোহ, মোহে স্মৃতি নাশ, স্মৃতি নাশে বুদ্ধি নাশ, তৎপরে বিনাশ। রাগ হিংসা পরিত্যাগী আত্মপরায়ণ, ইন্দ্রিয় বিষয় বস্তু করেও গ্রহণ। তথাপি ইন্দ্রিয় বশ থাকে না যাহার, চিত্তের প্রসাদ লাভ করিবে তাহার। চিত্তেয় প্রসাদে সর্ব দুঃখ নাশ হয়, সুপ্রসন্ন মনে স্থির বুদ্ধির উদয়। জিতেন্দ্রিয় ছাড়া ধ্যান ধারণা না হয়, ধ্যান না তেজিলেও শান্তি পাবে না সে কোথাও। বায়ু ক্ষুদ্র নৌকা সম ইন্দ্রিয়ের গণ, চঞ্চল করিয়া তবে প্রজ্ঞারে হরণ। অতএব বশীভূত ইন্দ্রিয় যাহারে, প্রজ্ঞা প্রতিষ্ঠিত পার্থ জানিবে তাহারে। সবাকার রাত্রি হয় জ্ঞানী জাগরণ, অন্য জাগরণ রাত্রি জানে মুনিগণ। সর্বজন পরিপূর্ণ জালাধা যেমন, সেই রূপ শান্তি লোভে কামজয়ীগণ। নিষ্কাম নিষ্পৃহ রূপে যে থাকে সংসারে, মমতা ও গর্বত্যাগী শান্তি লাভ করে। ব্রহ্মজ্ঞানী কভু মুগ্ধ না হয় সংসারে, মৃত্যুতেও ব্রহ্মজ্ঞান ত্যাজে না তাহারে। ইতি সাংখ্য যোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পুণ্য কর্তব্য অকর্তব্যের নিগূঢ় তত্ত্বকথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন, তুমি যাহা
বলিতেছ তাহা সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু এই মৃত্যু কাহাকে বলে? মানুষ প্রথমে জন্মে, তারপর শিশুরূপে ক্রমে তাহার শৈশব, কৈশোর, যৌবন, অতীত এবং বার্ধক্যে উপনীত হয়। এই রূপে মৃত্যু মানুষের আর এক পর্যায়। দেহ পূর্ব রূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলেই দেহ অন্য রূপে প্রাপ্ত হয়। কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করে না। লোকে যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে। অবিনশ্বর আত্মা ধরাছোঁয়ার বাহিরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা চাক্ষুষ দেখা যায় না। আমাদের মন ও ইন্দ্রিয়র দ্বারা আত্মা দেখতে পাই না। জ্ঞানযোগ বা ব্রহ্মযোগের অভিনিষেই এই আত্মার দর্শন লাভের জন্য। কর্মই ধর্ম, অতএব কর্ম সকলকে করিতে হইবে। ইহাতে ব্রহ্মজ্ঞানীরাও বাদ যায় নাই। তবে ব্রহ্মজ্ঞানীদের কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরূপ নিষ্কাম যুদ্ধ করিতে, ক্ষত্রিয় ধর্ম পালন করতে আদেশ দেন। গীতা পাঠের ফল। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন প্রবৃত্ত হয়। দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধির নির্মলতা লাভ করে। তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মা হত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে 14 মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে। অষ্টাদশ অধ্যায় পাঠে অখাদ্য ও অপরিজাত সকল প্রকার পাপ নাশ হয়। নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার তাহার মুক্তি হয়। দ্বাদশ অধ্যায় পাঠে শ্রী ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশে তাহার শক্তি লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেধ যজ্ঞের যে মহাফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ হয়। ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয়। ভক্ত ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয়। মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির চেষ্টা করে। ভাগ্যবান লোকে ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হয়ে যায়। হে সুত, গীতার সর্ব বিষয় বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ভক্তজন ইহলোক এবং পরলোক পরম সুখী হইয়া থাকে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।